হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাবো ক্রিসপি চিলি পটেটো। তার জন্য প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণ আলু নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই শেপে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এর সাথে কিছুটা পরিমাণ রসুন, কিছুটা পরিমাণ আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ পেঁয়াজ যেটাকে স্কোয়ার শেপে, এবং এর সাথে নিয়েছি লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। এগুলোকেও চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দেব ওই কুচিয়ে রাখা আলুগুলো বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। এখানে পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই, 70% সেদ্ধ হলেই এনাফ। তো এটাকে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে এটা একদম ফুটে গেছে। এরপরে একটা স্ট্রেনারের মধ্যে এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। তো জল ঝরানোর পরে জলটাকে একদম শুকনো করে নিতে হবে। আমি টিস্যু পেপার দিয়ে শুকনো করে নিয়ে একটা প্লেটে নিয়ে তার মধ্যে উপর থেকে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এরপরে কর্নফ্লোরটাকে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে এটাকে আপনারা ডবল ফ্রাই অথবা সিঙ্গেল ফ্রাই করতে পারেন। আমার যেহেতু কাজটা ইজি হওয়ার জন্য সিঙ্গেল ফ্রাই করে নিচ্ছি, তবে ডাবল ফ্রাই করলে ক্রিস্পিটা একটু বেশি হয়। মানে প্রথমে আপনি কিছুটা পরিমাণ দিয়ে সেটাকে ভেজে নিয়ে অল্প করে তুলে রাখলেন, আবার কিছুক্ষণ পরে সেটাকে আরেকবার তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এভাবেই আমার মোটামুটি সবগুলো আলুকে ফ্রেঞ্চ ফ্রাই করা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবেও এটাকে উপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে বা কিছুটা ম্যাগি মশলা দিয়ে এটাকে খেতে পারেন। এখানে এই একটা রেসিপিকে কিন্তু আপনারা দুটোভাবে খেতে পারেন। প্রথমটা আপনারা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে খেতে পারেন, দ্বিতীয়টা ক্রিসপি চিলি পটেটো। তো যাই হোক, কড়াইয়ে আমার যেহেতু অনেকটা তেল ছিল তাই কিছুটা তেল তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি আদা রসুন কুচিটা এবং কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এখানে পেঁয়াজ বা ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা করে সতে করে নিতে হবে, জাস্ট কাঁচা ভাবটা দূর হওয়া। তো একটু একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। রেড চিলি সস যদি আপনাদের কাছে থাকে অবশ্যই ইউজ করবেন, আমার কাছে ছিল না তাই ওটা স্কিপ করে গেছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সোয়া সস, কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এরপরে সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং মিষ্টিটা সম্পূর্ণ স্বাদ অনুযায়ী আপনাদের, তবে এটা দেখে শুনে ব্যবহার করবেন কারণ সোয়া সসে লবণ থাকে আর টমেটো কেচাপের মধ্যে মিষ্টি থাকে, তাই দেখে শুনে অবশ্যই ব্যবহার করবেন। এরপরে আমি আলুটাকে দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরেই আমি দিয়ে দিলাম কর্নফ্লোর গোলা জল। এখানে খুব বেশি কর্নফ্লোর দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ কর্নফ্লোর দিয়ে সেটাকে গুলে রাখবেন। আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা তো গ্রেভি হবে না, যেহেতু শুকনো হবে, তাই খুব সামান্য পরিমাণ কর্নফ্লোর গোলা জলটা দিতে হবে। এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি এবং উপর থেকে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তাহলেই আমার আজকের ক্রিসপি চিলি পটেটো একদম রেডি। কি দেখতে লোভনীয় হয়েছে, তাই না? অবশ্যই এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। ইভিনিং স্ন্যাক্সের জন্য এটা কিন্তু খুব ভালো অপশন, আর বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আমিও ট্রাই করেছি এটা প্রথমবার, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। শুধু আমার রিভিউ না, আমার ফ্যামিলির রিভিউ সহ বলছি, অবশ্যই একবার ট্রাই করুন। তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।